আসসালামু আলাইকুম। কারিগরি ও মাদ্রাসা বিভাগ শিক্ষা মন্ত্রণালয়ের অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক পদের আজকে যে পরীক্ষাটা হলো রিটেন, তার গণিত অংশের সমাধান নিয়ে হাজির হলাম। তো চলুন শুরু করি। একটি ত্রিভুজের ভূমি তার উচ্চতার দ্বিগুণ অপেক্ষা 6 সেন্টিমিটার বেশি। ত্রিভুজের ক্ষেত্রফল 810 বর্গ সেন্টিমিটার হলে এর উচ্চতা কত? আচ্ছা, তাহলে ধরি, তাহলে হচ্ছে কি, তার উচ্চতার, ত্রিভুজের ভূমি তার উচ্চতার দ্বিগুণ অপেক্ষা 6 সেন্টিমিটার বেশি। তাহলে উচ্চতা হচ্ছে ছোট। তাহলে ধরি উচ্চতা, উচ্চতা হচ্ছে কত? x মিটার। তাহলে উচ্চতা যদি x মিটার হয় তাহলে দৈর্ঘ্য কত? দৈর্ঘ্য না, ভূমি। তাহলে ভূমি হচ্ছে কি, ভূমি তার উচ্চতার দ্বিগুণ অপেক্ষা 6 সেন্টিমিটার বেশি। তাহলে দ্বিগুণ অপেক্ষা তার মানে কত? 2x প্লাস হচ্ছে 6 মিটার। এই যে তার দ্বিগুণ অপেক্ষা আরো 6 মিটার বেশি। আচ্ছা, তাহলে এখানে একটু কারিশমা করি। দেখেন 2 যেহেতু আছে কমন যাবে, তাহলে 2 কমন নিলাম, কি থাকলো? x প্লাস 3 মিটার। ঠিক আছে, x প্লাস 3 মিটার রইল। আচ্ছা, তাহলে আমি দৈর্ঘ্য পাইলাম, উচ্চতা পাইলাম। তাহলে আমরা ত্রিভুজের ক্ষেত্রফল আমরা জানি। তাহলে সুতরাং প্রশ্ন মতে কি, হাফ ইন্টু ভূমি, ভূমি কত? 2 ইন্টু এক্স প্লাস 3, হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা, উচ্চতা কত? x। তাহলে ত্রিভুজের ক্ষেত্রফল দেওয়া আছে কত? 810। তাহলে যে দিলাম 810। ঠিক আছে, তাহলে কেন আমি যদি 2 কমন নিয়েছিলাম, কারণ কি, এই 2 কাটা চলে যাবে। ঠিক আছে, তাহলে x ইন্টু এক্স প্লাস 3, তাহলে x ইন্টু এক্স প্লাস 3 গুণ করলে কি হয়? x স্কোয়ার প্লাস 3x ইকুয়াল টু হচ্ছে 810। তাহলে x স্কোয়ার প্লাস 3x আর 810 এই পাশে নিয়ে আসি, মাইনাস 810 ইকুয়াল টু হচ্ছে 0। তাহলে 810 তো বড় সংখ্যা, যদি না ভাঙাইতে পারেন তাহলে কি করতে থাকবেন? এই যে উৎপাদক মানে ভাঙাইতে থাকবেন। ঠিক আছে, 2 দ্বারা কত হবে? 405 সম্ভবত। তাহলে এটা 3 5 আর 4 9, 3 দ্বারা যাবে, 3 13 39, 135, 3 দ্বারা যাবে, 3 4 12, 45, 3 15, 3 5, 3 দুগুণে 6, 5 6 30, 30 আর 3 তারিখে 9, 3 9 27, 27 আর 30 গুণ করলে এত হবে। 27 থেকে 30 গেলে 3 থাকবে। তাহলে x স্কোয়ার প্লাস 30x মাইনাস 27x মাইনাস 810 ইকুয়াল টু হচ্ছে 0। তাহলে x কমন গেলে x প্লাস 30 মাইনাস 27 x প্লাস 30 ইকুয়াল টু হচ্ছে 0। তাহলে x মাইনাস 27 x প্লাস 30 ইকুয়াল টু হচ্ছে 0। তাহলে যদি দুইটা সংখ্যার গুণফল 0 হয়, তাহলে সুতরাং হয়, তাহলে হয় x মাইনাস 27 ইকুয়াল টু 0 বা x ইকুয়াল টু 27, x প্লাস 30 ইকুয়াল টু 0, x ইকুয়াল টু হচ্ছে মাইনাস 30। তাহলে উচ্চতা বা এগুলা ঋণাত্মক হতে পারে না, তাহলে এগুলো কি গ্রহণযোগ্য নয়। তাহলে x ইকুয়াল টু 27। তাহলে উচ্চতা কত? উচ্চতা হচ্ছে 27 সেন্টিমিটার। তো এটাই হচ্ছে আনসার। আচ্ছা, পরবর্তী যে অঙ্কটা আছে ধারার অঙ্ক, 1 যোগ 5 যোগ 9 ডট ডট প্লাস 161, তার সমষ্টি। যেহেতু সবগুলো সমষ্টি আছে, সমষ্টি বের করতে হলে সমান্তর ধারার আগে কি বের করতে হবে? কততম পদ সেটা বের করতে হবে। হ্যাঁ, তাহলে কততম পদ আগে বের করি। তাহলে এখানে প্রথম পদ a ইকুয়াল টু 1, সাধারণ অন্তর d ইকুয়াল টু হচ্ছে 5 বিয়োগ 1 ইকুয়াল টু হচ্ছে 4। মানে পরবর্তী সংখ্যা থেকে আগের সংখ্যাটা বাদ দিতে হয়। ঠিক আছে, আচ্ছা, তাহলে nতম পদ, তাহলে সুতরাং nতম পদ ইকুয়াল টু হচ্ছে কত? 161। এই যে কততম পদ এটা তো আমি জানি না, তাহলে সুতরাং ধরি nতম পদ হচ্ছে 161। তাহলে nতম পদের সূত্র কি? a প্লাস n মাইনাস 1 ইন্টু d ইকুয়াল টু হচ্ছে 161। তাহলে মান বসাই, এর মান হচ্ছে 1, n এর মান কত আমি জানি না, n মাইনাস 1, d এর মান হচ্ছে 4, 161। তাহলে 1 যোগ 4n মাইনাস 4 ইকুয়াল টু হচ্ছে কত? 161। তাহলে 4n ইকুয়াল টু হচ্ছে 161। দেখেন মাইনাস 4টা থেকে একটা গেলে করে থাকে মাইনাসের 3টা, মাইনাসের 3টা ওই পাশে গেলে কি প্লাসের 3টা। তাহলে 4n ইকুয়াল টু হচ্ছে 164। তাহলে n ইকুয়াল টু হচ্ছে কত? 4 দ্বারা ভাগ করলে কত হয়? 4 41। তাহলে n ইকুয়াল টু পাইলাম 41। তার মানে কত? nতম পদ ইকুয়াল টু মানে হচ্ছে 41তম পদ। আচ্ছা, তাহলে এখন তাহলে সুতরাং সমষ্টি s ইকুয়াল টু হচ্ছে কি n/2 ইন্টু 2a প্লাস n মাইনাস 1 ইন্টু d। তাহলে n এর মান কত? n এর মান হচ্ছে কত? 41 ভাগ হচ্ছে 2। তাহলে 2 ইন্টু 1 যোগ n এর মান 41 বিয়োগ 1 আর d এর মান হচ্ছে কত? 4। আচ্ছা, তো এখন আমরা করি 41 2 কত? 2 একে 2 যোগ হচ্ছে কত? 41 থেকে 40, 440 কত? 160। তাহলে 41 2, 160 আর 2 করলে 162 2। তাহলে 41 ইন্টু 2 দ্বারা কাটলে কত হয়? 81। তাহলে 41 আর 81 গুণ করলে কত হয়?
81কে 4, তাহলে এটা গুণ করলে হবে কত? 3321। তো এটাই হচ্ছে আনসার। 6, শতকরা বার্ষিক যে হারে কোনো মূলধন 6 বছরে মুনাফা মূলধনের দ্বিগুণ হয় সেই হারে কত টাকা 4 বছরে মুনাফা মূলধনের 2050 টাকা হবে? আচ্ছা, বলছে কি 6 বছরে মুনাফা মূলধনের দ্বিগুণ হয়। মুনাফা মূলধনের দ্বিগুণ মানে কি? ধরি মূলধন বা আসল 100 টাকা, তাহলে মুনাফা মূলধন কত হবে? বলছে 6 বছর পরে দ্বিগুণ হবে। দ্বিগুণ মানে কত? 100 গুণ 2 সমান হচ্ছে কত টাকা? 200 টাকা। তাহলে যদি মুনাফা মূলধন 200 টাকা আর মূলধন 100 টাকা হয়, তাহলে সুতরাং মুনাফা ইকুয়াল টু কত? 200 বিয়োগ 100 সমান হচ্ছে কত? 100 টাকা। আচ্ছা, তাহলে 100 টাকা পাইলাম, বছর পাইলাম, আসল পাইলাম, তাহলে আমি মুনাফার হারটা বের করতে পারবো। বলছে কি যে হারে সেই হারে কত টাকা, তার মানে কি আমার হার বের করতে হবে। তাহলে আর ইকুয়াল টু কত? আই ইন্টু 100 ভাগ হচ্ছে কত? এন আর। তাহলে আয়ের মান কত? 100 গুণন 100, সরি পি আর সরি আর এর মান আর পি এন হবে আর কি, সরি আর ইন্টু 100 বাই হচ্ছে পি এন, কারণ কি আর এর মান বের করতে হবে। তো তা আর এর মান বের করলে বাকি থাকে কি? পি এন। তাহলে পি হচ্ছে কত? আমার পি হচ্ছে 100 আর এন এর মান হচ্ছে 6, এই যে 6 বছরে, ঠিক আছে। তাহলে 100 কাটা থাকে কত? আর এর মান হচ্ছে 6 ভাগের 100, ঠিক আছে। আচ্ছা, তো 6 ভাগের 100 এটাকে ছোট করে ফেলি, 2 দ্বারা কাটলে 50, 2 দ্বারা কাটলে 3, মানে কত? 3 ভাগের 50, ঠিক আছে। আর এর মান পাইলাম কত? 3 ভাগের 50। আচ্ছা, তো এখন আমরা এটা কি করব? আচ্ছা, আমরা তো আর এর মান পাইলাম, এখন এই হার নিয়ে কি বলবো? এই হার হচ্ছে কি ওই যে 4 বছরে কত টাকায় মুনাফা মূলধন 2050 টাকা হবে। তাহলে এখন প্রশ্ন মতে কি P1 প্লাস এন আর ইকুয়াল টু হচ্ছে কত? ওই যে 2050, ঠিক আছে। তাহলে P1 প্লাস এন এর মান কত? এখন হচ্ছে 4 বছর, আর এর মান হচ্ছে কত? 3 ভাগের 50 ভাগের 100, ঠিক আছে। 3 ভাগের 50 আর নিচে হচ্ছে 100, কারণ কি এটা তো পার্সেন্টে থাকে, হ্যাঁ। ইকুয়াল টু হচ্ছে 2050। তাহলে পি পঁচিশ, তাহলে 1 যোগ 3 ভাগের 50 ইন্টু আর এখানে 4 দ্বারা 25 কাটলাম, তো 25 নিচে মনে মনে 1 আছে, উল্টে গেলে কি 1 যাবে উপরে, 25 যাবে নিচে, ইকুয়ালটা হচ্ছে কত? 2050। তাহলে 25 দিয়ে 50 কাটলে 2, তাহলে পি 1 যোগ 3 ভাগের 2 ইকুয়ালটা হচ্ছে কত? 2050। তাহলে পি 1 যোগ 3 ভাগের 2 মানে 3 একে 3 আর 2 কত? 5, ইকুয়ালটা হচ্ছে 2050। তাহলে পি ইকুয়ালটা হচ্ছে 2050। এটা ওই পাশে গুণ অবস্থায় গেলে উল্টে যাবে, 5 নিচে 3 উপরে। তাহলে 5 দিয়ে কাটলে 4 5 20, 4 10 5 4 5 20 আর 5 10 50, 410, আর 3 4 12, 3 1 3 একটা 0 30, তাহলে হচ্ছে কত? 1230 টাকা। এটাই হচ্ছে আনসার। 41, 3600 টাকা দরে দুটি চেয়ার বিক্রয় করা হয়েছে। একটি 20% লাভে এবং অন্যটি 20% লোকসানে বিক্রি করা হয়েছে। সব মিলিয়ে কত লোকসান হয়েছে? আচ্ছা, ঠিক আছে। দেখেন 3600 টাকা ধরে দুইটা চেয়ার বিক্রি করছে 3600 দিয়ে, কিন্তু একটা হচ্ছে 20% লাভ, তার মানে কি এটার ক্রয় মূল্য কম। অন্যটি 20% লোকসানে বিক্রি করা হয়েছে, তার মানে কি এটা যদি লোকসানে বিক্রি করা থাকে তার মানে এটার ক্রয় মূল্যটা বেশি। সব মিলিয়ে কত লোকসান হয়েছে? আচ্ছা, তাহলে প্রথমে তো 20% লাভে, তার মানে 20% লাভে বিক্রয় মূল্য কত? 120 টাকা। আচ্ছা, বিক্রয় মূল্য 120 টাকা হলে ক্রয় মূল্য কত? 100 টাকা। তাহলে বিক্রয় মূল্য 1 টাকা হলে ক্রয় মূল্য কত? 3600 টাকা হলে বিক্রয় মূল্য এত। তাহলে এই শূন্য কাটা 12 দিয়ে কাটলে 3 12 36, একটা শূন্য 30, 30 আর 100 সাথে 2টা শূন্য, 3000 টাকা। তাহলে
প্রথমটার 20% লাভে যেটা বিক্রি করছে তাহলে সেটার ক্রয় মূল্য পাইলাম কত 3000 টাকা। এখন দ্বিতীয়টা তো 20% লোকসানে বিক্রি করছে, এখন এটার ক্রয় মূল্যটা বের করি। আচ্ছা, আবার 20% লসে বিক্রয় মূল্য 100 বিয়োগ 20 মানে কত টাকা 80 টাকা। আচ্ছা, বিক্রয় মূল্য 80 টাকা হলে ক্রয় মূল্য 100 টাকা, তাহলে 1 টাকা হলে বিক্রয় মূল্য, ক্রয় মূল্য কত 80 ভাগের 100 টাকা, তাহলে বিক্রয় মূল্য কত 3600। ক্রয় মূল্য 100 গুণ 3 ভাগের 3600 ভাগ হচ্ছে 80, তাহলে এই শূন্য কাটা 8 দিয়ে কাটলে 4 8 32 40 5 8 40, তাহলে 4500 টাকা। আচ্ছা, তাহলে এটার ক্রয় মূল্য 3000, এটার ক্রয় মূল্য হচ্ছে 4500, তাহলে মোট ক্রয় মূল্য কত? মোট ক্রয় মূল্য হচ্ছে আমার 3000 যোগ 4500 সমান হচ্ছে কত? আমার মোট ক্রয় মূল্য 7500 টাকা। আর মোট বিক্রয় মূল্য কত? 3600 যোগ 3600, দুইটাই তো 3600 করে বেচছে, তাহলে কত 7200 টাকা। তাহলে সুতরাং লোকসান কত? 7500 বিয়োগ 7200 সমান হচ্ছে কত? 375 থেকে 72 গেলে 300 টাকা থাকে। এটাই হচ্ছে আনসার। আমার শতকরা চাই না, বলছে সব মিলিয়ে কত লোকসান হয়েছে, এই জন্য শুধু লোকসানটা বের করছে, শতকরা বের করতে হয়নি। 5 নম্বরে আছে হচ্ছে একটি মান নির্ণয়। তো চলুন দেখি, 3/x + 4/x + 1 = 2। তাহলে এটা আমরা একদম লসাগু করে দিই। তাহলে x × x + 1, তাহলে কত হয় 3 দ্বারা এখানে x + 1 হবে, আর এখানে এটা দ্বারা ভাগ করলে থাকবে 4, আর এই যে x 4x = হচ্ছে 2। তাহলে নিচে কি হবে গুণ করলে x² + x, আর উপরে দেখেন কি হয় 3x প্লাস হচ্ছে 3 প্লাস হচ্ছে 4x = হচ্ছে 2। তাহলে 3x আর 4x কত হয় 7x + 3, নিচে হচ্ছে x² + x = হচ্ছে 2। তাহলে 7x + 3 = 4 গুণন করলে 2x² প্লাস হচ্ছে 2x, তাহলে 2x² + 2x - 7x - 3 = হচ্ছে 0। তাহলে 2x² মাইনাস হচ্ছে কত থাকে 5x - 3 = হচ্ছে 0। তাহলে যদি উৎপাদক করি 3 আর 2 কত 6, 3 দুগুণে 6 হয়, তাহলে 3 দুগুণে 6 হলে এই দেখেন -3x। আচ্ছা, তাহলে এটা হবে 6 একে 6 -6x + x - হচ্ছে 3 = হচ্ছে 0। 6টা থেকে একটা গেলে 5টা থাকে, ঠিক আছে। তাহলে এখান থেকে কমন জায়গা তো 2x, থাকে কত x - 3, এখান থেকে +1 কমন গেলে থাকে x - 3 = হচ্ছে 0। তাহলে x - 3 2x + 1 = হচ্ছে 0। তাহলে সুতরাং হয় x - 3 = 0 বা x = 3, অথবা 2x + 1 = 0 বা 2x = হচ্ছে -1 বা x = হচ্ছে -1/2। তো এটাই হচ্ছে আনসার। 6 নম্বর আছে মনির সাহেবের মাসিক মূল বেতন 43,170 টাকা। বার্ষিক মোট আয়ের প্রথম 2,50,000 টাকা আয়কর মুক্ত। পরবর্তী আয়ের উপর আয়করের হার 10% হলে মনির বছরে কত টাকা আয়কর দিবে? আচ্ছা, তাহলে মনিরের এক বছরে, যেহেতু তার মানে মনিরের এক বছরের আয় ব্যয় করি, তাহলে এক বছরের আয় সমান হচ্ছে, এক বছরের আয় হচ্ছে কত, এক মাসের আয় হচ্ছে 43,170 ইন্টু এক বছরে 12 মাস, তাহলে এত টাকা। তাহলে এটা দ্বারা এটা গুণ করলে হবে 5,18,040 টাকা। এটা হচ্ছে এক বছরে তার আয়। তাহলে সুতরাং আয়কর যুক্ত, এটা হচ্ছে কি আয়কর যুক্ত টাকা। আয়কর যুক্ত টাকা হবে কত? এই যে 5,18,040 থেকে বিয়োগ দিতে হবে কত? এই যে 2.5 লক্ষ টাকা, ঠিক আছে। কারণ 2.5 লক্ষ টাকার কোনো কি করতে হবে, আয়কর মুক্ত, এটা হচ্ছে আয়কর যুক্ত। হ্যাঁ, আগে ভালো করে দেখে নেবেন, এটা কিন্তু যুক্ত লিখছি, ঠিক আছে। তাহলে এটা বিয়োগ দিলে কত হবে 2.5 লাখ, 2.5 লাখে 5,000 আর হচ্ছে 2, তার মানে 18, তাহলে 2,68,040 টাকা।
তাহলে আয় করের হার কত? 10 টাকা। তাহলে সুতরাং 100 টাকায় কর হবে, 100 টাকায় কর হবে কত টাকা? 100 টাকায় কর হবে 10 টাকা, ঠিক আছে? তাহলে সুতরাং 1 টাকায় কর হবে কত? 100 ভাগের 10 টাকা। তাহলে কত? 2,68,040 টাকায় কর হবে কত? 10 × 2,68,040 ভাগ হচ্ছে কত? 100। তাহলে এই 0 এই 0 কাটা, এই 0 এই 0 কাটা, তাহলে কত হবে? 26,804 টাকা। তাহলে 26,804 টাকা কি করবে? সে আয়কর দিবে। কোন সংখ্যার বর্গমূলের সাথে 10 যোগ করলে যোগফল 4 এর বর্গ হবে। আচ্ছা, তাহলে ধরি সংখ্যাটি হচ্ছে ক। তাহলে সুতরাং সংখ্যাটির বর্গমূল হবে কত? সংখ্যাটির বর্গমূল হবে √ক, ঠিক আছে? তাহলে প্রশ্ন মতে হবে কি কোন সংখ্যার বর্গমূলের সাথে, তার মানে যে বর্গমূলের সাথে কত যোগ করলে? 10 যোগ করলে, 10 যোগ করলে হবে কি? 4 এর বর্গ। তাহলে 4 এর বর্গ হচ্ছে যে 4 এর স্কয়ার। তাহলে √ক সমান হচ্ছে কত? 4 স্কয়ারে কত? 16, আর প্লাস 10 বসে গেলে -10, বা √ক সমান হচ্ছে কত? 6। তাহলে ক সমান হবে, যেহেতু বর্গমূল করছি, তাহলে হবে কত? 6 স্কয়ার ইকুয়াল টু হচ্ছে কত? 36। তাহলে ক সমান হচ্ছে 36। এটাই হচ্ছে আনসার।